সন্দেহ নেই এই জন্যে এইটা মানুষের রচনা করিনি, সন্দেহ নেই এই জন্যে এটা সায়েন্টিস্টরা বানায়নি, এটা মহাকাশ বিজ্ঞানীরা বানায়নি, এটা পদার্থ বিজ্ঞানীরা বানায়নি, এটা পৃথিবীর স্কলাররা লিখেনি। এটা কে নাযিল করেছেন? জোরে বলো। এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফি। কেউ যদি বিশ্বাস করে এতে সন্দেহ আছে, 3 নম্বর বিশ্বাসে ঘাটতি থাকার কারণে ওর ঈমান চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? এই কোরআনের আলোচনা করতে করতে হঠাৎ ঈমানের 6 বিষয় হতে গেলাম কেন? কেউ যদি কোরআনের কোনো আয়াত নিয়ে সন্দেহ করে যে এইটা মানুষের তৈরি করা হতে পারে, ওর ঈমান। যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এটা এমন কিতাব যেখানে কোনো there is no doubt in this book। কোন সন্দেহ এই কিতাবে কেন নেই? মানুষ যেটা বানায়, মানুষ যেটা রচনা করে, মানুষ যেটা লেখে, তার ভিতরে সন্দেহ থাকতে পারে। এটা যিনি নাযিল করেছেন তিনি রব্বুল আলামিন। এটা যিনি নাযিল করেছেন তিনি আকাশ আর জমিনের স্রষ্টা, তিনি আসমান আর জমিনের মালিক। সব কিছুই তার কুদরতি কবজায়। এ কোরআন যিনি নাযিল করেছেন, এ কোরআনুল কারীম হলো তারই কালাম। আর একটু মন খুলে, সন্দেহ নেই এই জন্য এটা মানুষের কথা নয়। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন এই কোরআন আমি যেমন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায়। আর একটু মন খুলে বলে, এই কোরআন নাযিল আমি করেছি, হেফাজত বলেন হেফাজত। বদরের যুদ্ধে কোরআন যদি পুরো পুড়ে যেয়ে থাকে, কোরআন হেফাজত হলো? জোরে বলে না। তাহলে যে দাবি করেছে যে বদরের যুদ্ধে কোরআন পুরো পুড়ে গিয়েছিল, ওর এই দাবি সত্য না মিথ্যা? কি জানো একটা বইয়ের উদ্ধৃতি দিয়ে বললে কে দেখে কেনা নাকি লিখেছে, সেখান থেকে পড়ে বলেছে। আসলে কারণটা অন্য কিছু না। কারণ কি জানেন? হ্যাঁ, না না, এই কারণে তো আমরা ভোট দিচ্ছি। কারণটা কি জানেন? ওরা চাচ্ছে আমাকে গায়ে একবার হাত দেখ। বোঝেননি? সামনে 2000 মালিক সাহেব কিছু বলেছেন কি জানি না, হয়তো বলেই থাকবেন। সামনে 2026-এর ভোট তো, হ্যাঁ না বলে না? ভোট তো, এই ভোটের আগে ওরা একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে। একটা দাঙ্গা লাগাতে পারলি না, ভোট সব তখন হবে। তাই ওরা একটার পর একটা এমন কাজ করে যাচ্ছে যে মুসলমানরা শুধু একটু কি, এই জন্য মুসলিমদের মাথা খুব ঠান্ডা রাখার সময় যে কোরআনুল কারীম একত্রিত হয়েছিল খলিফা ওসমানের জামানায়। কার জামানায়? জোরে বলেন, কার জামানায়? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধের পরেও রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ হায়াতে ছিলেন 9 বছর। মন বাইরে দেন, বদরের যুদ্ধের পরেও রাসূলুল্লাহ হায়াতে ছিলেন, বলুন, 9 বছর। আর কোরআন সংকলন হয়েছে, কোরআন একত্রিত করা হয়েছে ওসমান গনির জামানায়। মানে ওর পরে হলো এই 9 বছরের পরে রাসূলের পিরিয়ড শেষ, এরপরে 2 বছর 3 মাস হযরত আবু বকরের পিরিয়ড, তারপরে হযরত ওমরের পিরিয়ড, তারপর
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়। আর সেই পিরিয়ডে তো কোরআন একত্রিত করবে। যে ব্যক্তি বলেছে যে মুসলমানদের কোরআন বদরের যুদ্ধে পুড়ে যায়, সে কোরআন সংকলনের ইতিহাস মোটেই যারা বলেন। আচ্ছা একটা কাজ করুন, ভারতবর্ষে যে বলেছে সে তো বিজেপির একজন বিধায়ক, আমি নাম নাই নাই। আচ্ছা একটা কাজ করুন, একটা দায়িত্ব দেই আমরা তার চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছি, আমিও নিয়ে নিচ্ছি। আমি কোরআন থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, আমার চ্যালেঞ্জ না। 27 জনে মিলে কোরআন শরীফটা তৈরি করেছিল তো, তাই তো বলেছে। হ্যাঁ না বলে না? এটা মুসলমানদের ঈমানের অনুভূতিতে আঘাত দিয়েছে। কেন জানেন? আমি আজ আর একটা কথা বলবো, ক্যামেরা ওপেন আছে। স্বাধীন ভারতের পর থেকে যত, ভারতের স্বাধীনতার পর থেকে 1947-এর পর থেকে যত প্রধানমন্ত্রী এসেছে, আর এই প্রধানমন্ত্রীদের পিরিয়ডে যত সন্ত্রাসী হামলা ভারতবর্ষে হয়েছে, ইতিহাস ঘেটে কখনো দেখেছেন যে বিজেপির প্রধানমন্ত্রীর পিরিয়ডে সন্ত্রাসী হামলা সবচেয়ে বেশি হয়েছে? কোন একজন বিধায়ক সাম্প্রতিক অতীতে, মানে মনে হয় 4-5 দিন আগে হবে কি তার চেয়ে একটু কম হবে হয়তো, কেউ একজন বলেছে না যে কোরআন বদরের যুদ্ধে পুরো পুড়ে যায়? শুনেছেন কথাটা? এরপরে আবার বলেছে যে 27 জন, তারপরে কি বলেছে আমি আর বলছি না। তারপরে বলেছে 27 জন মিলে কোরআনটা নতুন করে লেখে। অর্থাৎ যে কোরআন আল্লাহ নাযিল করেছিলেন সেই কোরআন আর মুসলমানদের ঘরে নেই। এই জন্যই কোরআন তার ভিতরে, যেহেতু এটা মুসলমানদের নিজেদের লেখা, তাই এতে জিহাদের কথা আছে। ইসলাম বিরোধীদের যেখানে পাও সেখানেই তোমরা মারো। এইসব কথা আপত্তিকর কথা। আর আমাদের সবচেয়ে দুর্বলতর জায়গা হলো জিহাদ এবং সন্ত্রাস, এই দুটো আমরাও বুঝি না। আমাদের মসজিদের ইমাম যারা, তারাও অনেকে বোঝে না। স্টেজের বক্তা যারা, তারাও অনেকে জেহাদ 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 করে চিল্লায়। অ্যাকচুয়াল জেহাদ তারাও বোঝে না। আর আমার যেন মনে হয় যে আপনারা যারা বসেছেন আপনারাও জেহাদ বোঝেন না। আর যদি বলেন না আমরা বুঝি, তাহলে আমার একটু বুঝিয়ে বলেন যে জেহাদ কারে বলে। পারবেন? কারোর যদি সৎসাহস থাকে তাহলে আপনারা একটু ছোট্ট করে বলেন আমার যে জেহাদ কি জিনিস। ওই যে কোন একজন বিধায়ক সাম্প্রতিক অতীতে, মানে মনে হয় 4-5 দিন আগে হবে কি তার চেয়ে একটু কম হবে হয়তো, কেউ একজন বলেছে না যে কোরআন বদরের যুদ্ধে পুরো পুড়ে যায়? শুনেছেন কথাটা? এরপরে আবার বলেছে যে 27 জন, তারপরে কি বলেছে আমি আর বলছি না। তারপরে বলেছে 27 জন মিলে কোরআনটা নতুন করে লেখে। অর্থাৎ যে কোরআন আল্লাহ নাযিল করেছিলেন সেই কোরআন আর মুসলমানদের ঘরে নেই। এই জন্যই কোরআন তার ভিতরে, যেহেতু এটা মুসলমানদের নিজেদের লেখা, তাই এতে জিহাদের কথা আছে। ইসলাম বিরোধীদের যেখানে পাও সেখানেই তোমরা মারো। এইসব কথা আপত্তিকর কথা।
কোরআনে লেখা আছে। সুতরাং এই কচিটা অনেকক্ষণ উসফুস করছিল, উঠবে 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 করে। ও ভাবতেছিল উঠবো না উঠবো না উঠবো না উঠবো না, এরকম করছিল অনেকক্ষণ ধরে। দেখেন, আমি তো স্টেজে উঠে পরিষ্কার বলে দেই যে আপনার যদি ব্যস্ততা থাকে, ঘুম লাগে, আপনি আমার মজলিস থেকে চলে যান, আমি রাগ করব না। যে কজন শ্রোতা থাকবে সেই কজনের নিয়ে ছোট ছোট করে কিছু আলোচনা। এখানে এই কথাগুলোর ভিতর দিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে আসে। তার বক্তব্য হলো যে এই জন্য মুসলিমরা হয় সন্ত্রাসী, জিহাদি। আমি শুরুতেই বলেছি জিহাদ এক জিনিস আর সন্ত্রাস আর এক জিনিস। সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই, জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। জিহাদ কখনো সন্ত্রাস হতে পারে না, আর সন্ত্রাস কখনো জিহাদ হতে পারে না। তার আগে তো বেশ অনেকগুলো কথা আছে, আগে মনে হয় ওই কথাগুলো বলে আসা উচিত। বদরের যুদ্ধে কোরআন কি সত্যি পুড়ে গিয়েছিল? হ্যাঁ না বলতে হবে। বদরের যুদ্ধের ইতিহাস কি আপনারা মোটামুটি জানেন? আমি তাই জানি না, আর আপনারা বলতেছেন জানি। আমি বলছি বদরের যুদ্ধের ইতিহাস কি মোটামুটি আপনারা জানেন? আপনারা বলেছেন হ্যাঁ মোটামুটি জানি। আমি তো এই 5% জানি। বদরের যুদ্ধের মোটামুটি যে ইতিহাস আমি অনেকবার পড়েছি, এরপরেও মনে হয়েছে যে আমি 5% বুঝি। যেটুকু বুঝেছি সেইটুকু আবার মানুষের কাছে ভালোভাবে বলতে পারিনি, আর যেটুকু বলতে পারি সেটুকু মানুষকে বোঝাতে পারিনি। আবার মানুষ যেটুকু বোঝে সেটুকু আবার মনে রাখতে পারে না। মানে পার্সেন্টেজে কমতে 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 কি শেষ পর্যন্ত জনগণের কাছে যে 1% হয়ে যায়। মদিনা শরীফে যাওয়ার ঠিক 1 বছর পরে ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়। মদিনা থেকে বদর অনেক রাস্তা, অনেক রাস্তা। আপনি ধরে নিতে পারেন 170-80 কিমি। এতটা রাস্তা অতিক্রম করে তৎকালীন মুসলমানদেরকে এই লড়াইটায় অংশ নিতে হয়েছিল। তবে ততক্ষণে জিহাদের আয়াত নাযিল হয়েছে। জিহাদ কি জিনিস এইটা বুঝবার আগে আপনাকে আগে সন্ত্রাস বলতে হবে। সন্ত্রাস আর সন্ত্রাসী এইটা আপনারা বোঝেন কি? হ্যাঁ না একটু কথা বলতে হবে। গুগলে কোনোদিন সার্চ টাচ করে দেখেছেন যে সন্ত্রাস কি আর সন্ত্রাসী কারা? জানেন? প্রবলেম এই জায়গাটায়, যতক্ষণ সন্ত্রাস না বুঝবেন ততক্ষণ জিহাদ বুঝবেন না। জিহাদ যারা করে তাদেরকে বলা হয় মুজাহিদ, আর সন্ত্রাসের সাথে যারা যুক্ত হয় তাদেরকে বলা হয় সন্ত্রাসী। যদিও এই কটা লোকের কাছে আমি কি বলছি আর বুকে কতটা বোঝাতে পারবো তাও জানি না, চেষ্টাটা তো করি। 3 জিনিসের সম্মিলিত নাম হলো সন্ত্রাস। ঘুম ঘুম ভাব থাকলে একটু দূর করুন আর আমার চোখের দিকে একটু তাকান। বলেছি তো 10:30 মতো যাবে, আমার অ্যাকচুয়াল টাইমও তাই,
9টা থেকে 10:30 ছিল, বোধহয় 10-12 মিনিট দেরিতে এসেছি। আর গাড়িতে থেকে নেমে আবার আসতে একটু দেরি করেছি, হুজুর কথা বলছিলেন তাই। একটুখানি মন লাগান, বুঝে যাবে। 3 জিনিসের সম্মিলিত নাম হলো জেহাদ। কয় জিনিস? জোরে বলে। কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে সেখানে 3 জিনিস থাকতে হবে। 1, দলবদ্ধতা। কি থাকতে হবে বলেন? বাহ, ভালোই বুঝেছেন। তা আমরা এখানে এখন দলবদ্ধভাবে বসেছি, তাহলে আমরা সন্ত্রাসী কেন না? দলবদ্ধতা তৈরি হলেই সেটার নাম সন্ত্রাস না। আমি বলেছিলাম 3 জিনিসের নাম সন্ত্রাস। 3 জিনিসের সম্মিলিত নাম হলো সন্ত্রাস। প্রথম দিকে খুব ভালো বলা যাবে না, একটু ধৈর্য ধরলে শেষ বেলায় আমরা কথাটা ইনশাল্লাহ বুঝে পারি। তাহলে এবার 2 নম্বরটা বলি। 2 নম্বরটা হলো আগ্নেয় অস্ত্র বা অস্ত্র শস্ত্রের ব্যবহার। অস্ত্র শস্ত্র বা আগ্নেয় অস্ত্রের ব্যবহার। 1, দলবদ্ধতা। 2, আগ্নেয় অস্ত্রের ব্যবহার। 3, 2 নম্বর পর্যন্ত যদি বলে ছেড়ে দেওয়া হয় তাও নট কমপ্লিট থেকে যায়। কেন? পুলিশ মনে করেন ডাকাতকে তাড়াচ্ছে, তো পুলিশ যখন কোনো ক্রিমিনালকে তাড়াবে, আর ক্রিমিনাল যদি সিরিয়াস হয়, একজন পুলিশ যাবে, অনেকজন যাবে, তাহলে ওটা তাদের দলবদ্ধতা। আবার পুলিশ যখন কোনো চোর ডাকাতকে তাড়াবে, ওরা খালি হাতে যাবে, কি থাকবে? বলেন বলেন, কি থাকবে? অস্ত্র শস্ত্র থাকবে। তাহলে পুলিশ কি সন্ত্রাসী? বলুন বলুন। তাহলে সন্ত্রাস কি এখনো ক্লিয়ার হয়ে যাবে। নম্বর 3 নম্বরটা শুনলে আপনাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বরটা হলো নির্দোষের উপরে হামলা। কার প্রতি হামলা? দলবদ্ধতা, অস্ত্র শস্ত্রের ব্যবহার, আর নির্দোষের উপরে হামলা। এর নাম জোরে বলেন, এর নাম এই সন্ত্রাস। পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। তবে আজ আমি বলছি, ইসলাম সন্ত্রাসকে কখনো সাপোর্ট করে না। ইসলাম সবসময় সন্ত্রাসের বিরোধিতা করে। যদি আপনাদের ধৈর্য থাকে, আমি বলছি বোঝাতে পারবো, আর যদি ধৈর্য না থাকে তাহলে আমার কথা, আমার আলোচনা পুরো গুলিয়ে যাবে। আজকে পৃথিবীর দিকে তাকা, ফিলিস্তিনিরা দোষী না নির্দোষী? জোরে বলে। তাহলে এটা সন্ত্রাস না সন্ত্রাস নয়? 2002-তে সম্ভবত না 2004-এ আমেরিকার টুইন টাওয়ার যখন ধ্বংস হয়, আমি তো তখন ছেলে মানুষ, 2002 হবে মনে হয়। আমেরিকার টুইন টাওয়ার যখন ধ্বংস হয়, তো এই টুইন টাওয়ার ধ্বংসের পরে এই টাওয়ারটা ধ্বংসের দায় চাপিয়ে দেওয়া হয় ওসামা বিন লাদেন।
লাদেন না, লাদেন ওর বাবার নাম, আসলে তার নাম ছিল উসামা। দিয়ে তা সে উসামা বিন লাদেন কোথায় আছে? তা বললে আফগানিস্তানে। যুদ্ধ করে আফগানিস্তানের নিরীহ নাগরিকদেরকে ধ্বংস করে ফেললো, আফগানিস্তান শেষ করে ফেললো। এরপরেও ওসামা বিন লাদেনকে খুঁজে, ওসামা বিন লাদেনকে ধরার নামে মূল্য কারা? জোরে বলেন। তাহলে এটা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকার পক্ষ থেকে সন্ত্রাস। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমাদের ভারতবর্ষের মাটিতেও মাঝে মাঝে সন্ত্রাস চলে, সন্ত্রাসী হামলা হয়, হয় না? একটা দুটো উদাহরণ বলেন বলেন। কাশ্মীরি, সে তো মুসলমানদের দোষ দিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে যে হামলাটা হলো, সেই দোষটা কাদের দেওয়া হয়েছিল? মুসলিমদের। তারপরে এর আগের যে ঘটনাটা ঘটেছিল কাশ্মীরে, মনে পড়ে? পুলওয়ামা কাণ্ড, রাইট? পুলওয়ামা কাণ্ড, যেখানে 48 থেকে 50 জন সেনা জওয়ান মারা গেল, দোষটা কাদের দেওয়া হলো? কি সুন্দর সিস্টেম, কিন্তু আজও পর্যন্ত যে গাড়িতে করে 300 কেজির বেশি RDX আনা হয়েছিল, সেই গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়। দোষটা দেওয়া হলো, আমি তো বলছি যে পাকিস্তানিরা সত্যি যদি দোষ করে থাকে, পাকিস্তানিরা কেন, সন্ত্রাসী হামলা যদি খোদ মদিনার লোকে এসে চালায়, আমরা মদিনার লোককেও সাপোর্ট করব। আমি অনলাইনে বলছি, অফলাইনে ক্যামেরা তো আমরা সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিলাম, আছি। জোরে বলুন, থাকবে। হামলাটা যারাই করুক পুলওয়ামায়, এই যে জওয়ানগুলোকে মারা হলো, এরা নির্দোষ ছিল তো? হ্যাঁ না বলে না? তাহলে হামলাটা যারা করেছিল ওরা সন্ত্রাসী। কারা করেছিল? সব আপন জায়গায় থাক। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? একটুখানি যদি না বুঝবার চেষ্টা করেন না, সব গুলিয়ে যায়। এরপরে পহেল কাশ্মীরের মালগুলো এখানে খেলবার জায়গা বেছে নেবে কেন? শালা পিডি বাড়ি পড়বে কিন্তু। এই যে এ মাল দুটো শুনতে পাচ্ছে না মনে হয়? ভাই সাহেব একটু দেখেন না, কেউ হাত না, মানে মাল দুটো ধরে পরে বেঁধে ফেলে। সারা দুনিয়ায় আর কোথাও খেলার জায়গা নেই। সব বাঁধরামও সহ্য করা লোক আমি না ভাই সাহেব। স্কুল হলে পিঠে শোনা করতে হবে। এমনি বাইরেরা ভিড় ভাট্টা, তার শিখি ভাগ লোকে মজলিসে নেই। আমার গাড়ি ঢোকে না এরকম কন্ডিশন। সেসব সায়না সায়না মেয়ে দিলে তারা গেলে খাবার কিনতে, ওদের বাড়ির পর পুরুষ নেই। হ্যাঁ না কিছু বলে মদ্দা লোকরা কি করে? ভেড়া সব মেয়ে ছেলে যাচ্ছে খাবার কিনতে, আর বাড়ির পুরুষগুলো কি? ছাড়ে না সব কথা। ওইসব কথা বলবো না বলি আজকের সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করছিলাম। কি বললো? কি বললো? না না, যা বলছি
একটু বুঝে নেন, এইগুলো কোরআন হাদিসের কিছু নির্দেশের কথা বলছি আপনাদের। ওদের ভয় জীবনেও হবে না। যেসব মেয়ে ছেলেরা বেপরদায় ঘরে, ওর গা ভয় হবে জাহান্নামে গেলি। তারপর ও জাহান্নামে যে বলবে আল্লাহ জাহান্নাম থেকে বার করে দাও, আমরা দুনিয়ায় গিয়ে আরেকবার পর্দা করে আসি, ভয় সেই দিন হবে। সব বলে আমার পিছনে রসগুলো দেখেন। মেয়েদের এখান থেকে আমার যখন বয়স 30-32 বছর ছিল, এখন তো 40 হয়ে গেছে। আমি এই দেশে কম ওয়াজ করি, কয়েক হাজার ওয়াজ রয়েছে। যেটা বোঝাচ্ছিলাম, এই সাম্প্রতিক অতীতে যেটা ঘটে গেল ভারতবর্ষের কাশ্মীরের পহেলগাঁওয়ে, কেউ বলে পহেলগাঁও, কেউ বলে পহেলগাম, যাই বেছে বেছে বললে যে বেছে বেছে সব মারা হয়েছে হিন্দু ভাইদের। তবে সন্ত্রাসীরা, আমি আবার বলছি, আমি সন্ত্রাসকে ঘৃণা করি। আমি আবার বলছি, আমি সন্ত্রাসীদের সমর্থন করি না। আমি আবার বলছি, মানুষের রক্ত ঝরে পড়লে আমার কষ্ট হয়। সে হিন্দু না মুসলিম, ইহুদি না খ্রিস্টান, সেটা পরে কথা। একজন মানুষ আগে মানুষ, তার পাশে মুসলিম, আগে মানুষ তার পাশে হিন্দু, আগে মানুষ তার পাশে খ্রিস্টান, আগে মানুষ তার পাশে ইহুদি। যে কোনো জায়গায় মানুষের রক্ত ঝরলে আর মানুষের কষ্ট হলে আমার কষ্ট হয়। এটা আমার ভিতরে লুকিয়ে থাকা মানবতার দাবি, এটা আমার বিবেকের দাবি। আমি কখনো সন্ত্রাসীদের সমর্থন করিনি। তবে কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল, ওরা একটু দয়ালু, ওরা একটু, কেন জানেন? এটা কথা তাহলে বলি, একটু মজার কথা শুনলেন আজকে, ভালো লাগবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, ইতিহাস কি মনে পড়ে? ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেন। জামাটা খুলে নিল, কুয়ায় ফেলে দিল। ওদের ভিতরে কেউ একজন জিজ্ঞেস করল, বলে তো সন্ধ্যাবেলা যখন ফিরবো ইউসুফ তো সঙ্গে থাকবে না, তা আব্বার কি বলবি? তার আরেকজন বললে বিষয়টা সহজ, তাহলে ইউসুফের জামায় কোন একটা প্রাণী জমা করে সেই প্রাণীর রক্ত লাগিয়ে আমরা আব্বার কাছে নিয়ে যাব। তারপর তাহলে আব্বাকে জামাটা দেখিয়ে বলবো, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব। আমরা একটু খেলতে গিয়েছিলাম, একটা নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা এসে আর কিচ্ছু পেলাম না, শুধু ইউসুফের জামাটা পেলাম। ওরা ঠিক ওয়াজাউ আবাহুম ঈশা ইয়াবকুন, ওরা রাত্রেবেলা কাঁদতে কাঁদতে ইয়াকুব নবীর কাছে ফিরে এলো, এসে ওই কথাটাই বলবো, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। বলেন আপনি আমাদের কথা সত্য হলো আমাদের কথা বিশ্বাস করবেন না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, জামাটা দেখাও, আমার ইউসুফের জামাটা অন্তত দাও। ওরা যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব নবীর কাছে পেশ করলো, ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, কেনানের নেকড়েরা বিরাট দয়ালু। কি বলেছিলেন? বিরাট দয়ালু কেনানের নেকড়েরা। তাহলে কেন? ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন কেনানের নেকড়েরা দয়ালু এই জন্য যে ওরা ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামার কিছু হলো না। তাফসীরে যখন এই কথাটা পড়েছিলাম না, বিরাট মজা লেগেছিল ইয়াকুব আলাইহিস সালামের এই কথাটা। বলেছিলেন তুই দয়ালু, ইউসুফকে খেয়ে ফেললো,
কিন্তু ইউসুফের জামা অক্ষত থেকে গেল, ইউসুফের জামার কিছু হবে না। পহেলগাঁওয়ে যে সন্ত্রাসীরা এসেছিল ওরা বিরাট দয়ালু, দেখে 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 শুধু পুরুষগুলোর এমন। শুনছেন নাকি? হ্যাঁ, আজও পর্যন্ত কাশ্মীরের পহেলগাঁওয়ের এই ঘটনার সাথে যেসব সন্ত্রাসীরা জড়িয়েছিল, হ্যাঁ হতে পারে তারা পাকিস্তানি, আমি অস্বীকার করছি, আজ পাকিস্তানি হলে তারা শাস্তি পাক, তাদের পাকড়াও করা হোক। আজ পর্যন্ত ওরা পাকিস্তানের বর্ডার টপকে ইন্ডিয়ার কাশ্মীরের ভিতরে ঢুকে গেল, এতটা লোককে গুলি করলো, মারলো, সন্ত্রাসী হামলা চালালো, আবার পাকিস্তানে ফিরে গেল। বর্ডার সিকিউরিটি ফোর্সরা কি করছিল? কাশ্মীরে জানেন প্রতি 20 মিটার অন্তর সেনা জওয়ান একজন করে। আপনার সোলাদানা কি দেখেছেন? আপনি সোলাদানা কিন্তু দেখেন, প্রতি 20 মিটার অন্তর একজন করে। ওদের চোখে ধুলো দিয়ে বর্ডার টপকালো কেমনে, আর এদেরকে মেরে আবার পাকিস্তানে ফিরে গেল কেমনে? যদি তাই না হয় তাহলে আজও পর্যন্ত তাদের ধরা যায়নি কেন? ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে এই প্রশ্নগুলো করার অধিকার যদি বলেন আছে না নেই? এখনো পর্যন্ত কেউ ধরা পড়লে না। আমি তাই বলছি তো, আমি কম বেশি খবর রাখি, একেবারে যে খবর রাখি না। আপনি আমাকে বলেন, এবার বুঝিয়ে বলেন, মুসলিমদের উপরে আক্রমণ হোক আর হিন্দু ভাইদের উপরে আক্রমণ হোক, পহেলগাঁওয়ের যাদের উপরে আক্রমণ হয়েছিল ওরা তো সব পর্যটক। কি বলে বাংলা, কি বলে? পর্যটক। তো মারা হলো তো পর্যটকদের, এদের কোনো দোষ ছিল? জোর করে বলে না, দোষ ছিল? ছিল। তাহলে যারা মেরেছিল তারা কি? জোরে বলেন। কিন্তু কারা মেরেছিল এটা আজও পরিষ্কার। আমার কথা বুঝতেছেন? আমি আজ আর একটা কথা বলব, ক্যামেরা ওখানে আছে। স্বাধীন ভারতের পর থেকে যত, ভারতের স্বাধীনতার পর থেকে 1947-এর পর থেকে যত প্রধানমন্ত্রী এসেছে, আর এই প্রধানমন্ত্রীদের পিরিয়ডে যত সন্ত্রাসী হামলা ভারতবর্ষে হয়েছে, ইতিহাস ঘেটে কখনো দেখেছেন যে বিজেপির প্রধানমন্ত্রীর পিরিয়ডে সন্ত্রাসী হামলা সবচেয়ে বেশি হয়েছে? হ্যাঁ না কিছু বলেন? খবর টবর কিছু রাখেন? বড় বড় হামলা। এই কেউ তোমার গাড়িতে যাও না, চাদরটা নিয়ে এসো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আগের মজলিসটাই লাগেনি, কিন্তু এখন যে একটু ঠান্ডা 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 ঠান্ডা। আসলে সব কথার পরে না একটা কথা মনের ভিতরে ভেসে ওঠে, সেটা হলো যেটা হিন্দিতে বলে যে ডাল মে কুছ কালা হ্যায়। আমার কথা বুঝতে পেরেছেন? আর যখনই কোনো হামলা হয়, বড় আব্বা তখন বাড়ি থাকে। বুঝতে পারছেন? পেরেছেন কি আমার কথা? এই ছেলেরাই মন্দামামা দিকে যখনই ভারতবর্ষে মারাত্মক কোনো হামলা হয়, বড় আব্বা তখন না। আমি বলছি না, আমার বক্তব্য ক্যামেরা হচ্ছে না। এই যে পশ্চিমবঙ্গের যে বিধায়কটা
আমি নাম নিচ্ছি না, আমি নাম নিলে নিতে পারতাম, আমি নাম জানি, বাট আমি নাম নেব না। বললে কোরআন শরীফ পুরো পুড়ে গেছিল। কবে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ কোরআনুল কারীমের 14 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাউন্ড বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মনে হয় যেন মাইক সেটআপ ভালো হয়নি। এখন প্রত্যেক জলসার মাইক ভালো হয়, কিন্তু আপনাদের বাঁশগাড়ি নলকোলা সোলা দানার মাইক ভালো হয় না। আমি যতগুলো জলসা করি কোনো মজলিসের মাইকের সাউন্ড ভালো হয় না। হয় এদের মেশিন থাকার পরও সেটআপ করতে পারে না, আর নইলে এরা সেটআপ মোটে বোঝেই না। বেশি দূর যাবার দরকার নেই, মজলিসের আওয়াজ তো ক্লিয়ার, আমি একটু প্রেসার দিলে নিতে পারবো। জড়াচ্ছে না? ইন্না নাহনু নাযালনা যিকরা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কি বললেন আল্লাহ? কোরআন আমি ওয়াইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন, এই কোরআন আমি যেমন নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায়। আরেকটু মন খুলে বলেন, এই কোরআন নাযিল আমি করেছি, হেফাজত বলেন, হেফাজত। বদরের যুদ্ধে কোরআন যদি পুরো পুড়ে যেয়ে থাকে, কোরআন হেফাজত হলো? জোরে বলে না। তাহলে যে দাবি করেছে যে বদরের যুদ্ধে কোরআন পুরো পুড়ে গিয়েছিল, ওর এই দাবি সত্য না মিথ্যা? কি জানো একটা বইয়ের উদ্ধৃতি দিয়ে বললে কে দেখে কেনা নাকি লিখেছে, সেখান থেকে পড়ে বলেছে। আসলে কারণটা অন্য কিছু না। কারণ কি জানেন? হ্যাঁ, না না, এই কারণে তো আমরা ভোট দিচ্ছি। কারণটা কি জানেন? ওরা চাচ্ছে আমাকে গায়ে একবার হাত দেখ। বোঝেননি? সামনে 2000 মালিক সাহেব কিছু বলেছেন কি জানি না, হয়তো বলেই থাকবেন। সামনে 2026-এর ভোট তো, হ্যাঁ না বলে না? ভোট তো, এই ভোটের আগে ওরা একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে। একটা দাঙ্গা লাগাতে পারলি না, ভোট সব তখন হবে। তাই ওরা একটার পর একটা এমন কাজ করে যাচ্ছে যে মুসলমানরা শুধু একটু কি, এই জন্য মুসলিমদের মাথা খুব ঠান্ডা রাখার সময় লড়াই আমরা অবশ্যই করব। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে এসে মাইকলা কোথায়? তোর ভাই এই মাইকে একটু প্রেসার দিলেই ক্যাকা ক্যাকা করে, এটা কাজের কথা হলো নাকি? এ আবার হয়তো ঘুরকে বলতে পারে যে মাদ্রাসা সাহেব কিছু বলিনি, হুজুর আপনি বলতেছেন। এরকম হয়ে গেল, বাঁশগাড়ি নলকোড়া সোনাদানা একটা মাইক বলা। ভাই যদি না হওয়ার মতন হয় তাহলে তুমি খেলাখেজি করো না। তুমি যদি সত্যি সত্যি জানো যে এদের আর কিছু করার মতন নেই, আমি হাসতে হাসতেই বলছি, আমি তোমার প্রেশার ক্রিয়েট করছি। তুমি ওই যা করতেছো, আগের বারও যা হয়েছে এবারও তাই হচ্ছে। পেশার মধ্যে নিতে পারছে না।
যাক, তো আমি কি বলছিলাম, আল্লাহ বলেছেন যে আমি কোরআন নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত আমি এই কোরআন সংরক্ষণ করব। একটা কথা এখনো শেষ করা হয়নি, বলো যে সন্ত্রাস কি আর জিহাদ কি। সন্ত্রাসটা খানিকটা বুঝেছেন, কিন্তু জিহাদ এখনো বোঝেননি। বলবো তো, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। মাঝখানে এই কথাগুলো তো বলে ফেলার খুব দরকার আছে। আপনারা জানেন, মন আমার দিকে দেন, আপনারা ভালোই জানেন যে কোরআনুল কারীম একত্রিত হয়েছিল খলিফা ওসমানের জামানায়। কার জামানায়? জোরে বলেন, কার জামানায়? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর বদরের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধের পরেও রাসূলুল্লাহ বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ হায়াতে ছিলেন 9 বছর। মন বাইরে দেন, বদরের যুদ্ধের পরেও রাসূলুল্লাহ হায়াতে ছিলেন, বলুন, 9 বছর। আর কোরআন সংকলন হয়েছে, কোরআন একত্রিত করা হয়েছে ওসমানে গনির জামানায়। মানে ওর পরে হলো এই 9 বছরের পরে রসুলের পিরিয়ড শেষ, এরপরে 2 বছর 3 মাস হযরত আবু বকরের পিরিয়ড, তারপরে হযরত ওমরের পিরিয়ড, তারপর হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ড। আর সেই পিরিয়ডে তো কোরআন একত্রিত করা। যে ব্যক্তি বলেছে যে মুসলমানদের কোরআন বদরের যুদ্ধে পুড়ে যায়, সে কোরআন সংকলনের ইতিহাস মোটেই যারা বলেন। আচ্ছা, একটা কাজ করুন, ভারতবর্ষে যে বলেছে সে তো বিজেপির একজন বিধায়ক, আমি নাম নাই। আচ্ছা, একটা কাজ করুন, একটা দায়িত্ব দেই আমরা তার চ্যালেঞ্জটা নিয়ে নিচ্ছি। আমিও নিয়ে নিচ্ছি। আমি কোরআন থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, আমার চ্যালেঞ্জ। 27 জনে মিলে কোরআন শরীফটা তৈরি করেছিল তো, তাই তো বলেছে। হ্যাঁ না বলে না? এটা মুসলমানদের ঈমানের অনুভূতিতে আঘাত দিয়েছে। কেন জানেন? 6 জিনিসের নামই বহু মজলিসে বলি, আজকে বলছি। আজকে কেন বলছি? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কয় জিনিসের নাম ঈমান? একটু জোর করে বলতে হবে। আর যারা জানেন না তারা একটু মুখস্থ করে নেন। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে পরকাল বিশ্বাস, 6 নম্বরে তাকদীর বিশ্বাস। কয়টা হলো? একটু জোর করে বলেন। 6 বিশ্বাসের নাম চলছে। আর কথা বললে বলে মোটে কথা বলে, অন্তত যে কজন আছেন মন দিয়ে কথা বলে। ঈমানের 6টা আর এই 6-এর কম যদি কারোর ভিতরে জায়গা পায়, সে মুমিন না। যদি 5টা জায়গা পায়, যদি 5.5টা জায়গা পায়, পৌনি 6টা জায়গা পায়, কেন হবে না? না না বলতে হবে, হবে কি? কেন হবে না? পরিপূর্ণ কেন? যদি 5.6 পর্যন্ত যায়, কেন? মানে 5.75 0.25 কম আছে। 4 আনা কম না তো। এইটা বুঝে নেন, তারপরে আমি কোরআনের যে কথাটা বলছিলাম ওটা বুঝাই, সুবিধা হবে। উজুর ফরজ কটা? সবাই একটু বলেন, বলছেন না কেন?
চারটে। আপনাদের তো শোনার মন নেই। উজুর ফরজ, কেউ যদি 3 ফরজ আদায় করে একটা ছেড়ে দেয়, ঠিক করে বলে আমাদের টাকা নেবে 25 25 25 25, 4 25-এ 100। তাহলে যে মুখমণ্ডল ধুলো 25, হাত ধুলো 25, মাথা মাসে করলো 25, তাহলে 3 25 কত হলো? 75। আর পা মোটেই ধুলো না, তাহলে বাদ গেল কত? তাহলে ওর উজু 75% হলো না? বলে তার মানে উজু এইটা কি বলতেছেন যে 75% হয়েছে? আরে ও 4টে আদায়, 4টের ভিতরে 3 আদায় করেছে। আচ্ছা, বুঝে গেল। আচ্ছা, পরের কথাটা আবার বলেন, আর একটু ক্লিয়ার এবার বুঝতে হবে। মুখমণ্ডলও ধৌত করেছে, হাতও ধৌত করেছে, মাথা মাছেও করেছে, পাও ধুয়েছে, পায়ের গাঁটের কাছে শুধু একটুখানি পানি লাগে। তাহলে আমরা কি বলতে পারি না যে 99% হয়েছে? কি বলতে পারি? মোটেই উজু হয়নি। আচ্ছা, পরের কথাটা বলেন, ইমানের আরকান কয়টা? 6টা। 6-এর ভিতরে কেউ যদি 6.7 পায়, এই 5.75, শুধু 25 বাকি আছে, 0.25, ওর ভিতরে কি ইমান জায়গা পেল? আরে তাহলে আর একটা কথা পুরোপুরি বলে ফেলেন, ইমানের 6 আরকান যারা জানে না, তাদের ভিতরে ইমান কেমনে জায়গা পেল? আগে জানা না আগে মানা? আগে জানা। তাহলে যে জানে না তার ভিতরে ইমান কি জায়গা পেল? ইমানের 6 আরকান এবং কি কি, এটা জিজ্ঞেস করে দেখবেন মুসলমানদের। বহু মুসলমান বলতে পারবে না, ভুলে যাচ্ছে না। 3 নম্বর আরকানটা একটু বলেন এবার। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার বয়ান দিতে দিতে ইমানের 3 নম্বর আরকানের বিবরণের সময় বললেন ওয়া কুতুবি ওয়াল কিতাব, রাসূলুল্লাহ বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যার বাংলা মানে হলো আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এবারে কিতাবের উপরে কেমনে বিশ্বাস করবেন, এইটার জন্য 1 ঘন্টা অশুনতে হবে। শুধু কিতাব বিশ্বাস এই পর্যন্ত শুনে বাড়ি গেলে হবে না, কিতাবের উপরে কেমনে বিশ্বাসটা করবেন এর জন্য কতক্ষণ শুনতে হবে? জোরে বলেন। 1 ঘন্টা যদি ওয়াজ নাও শুনেন, মসজিদে বসে 1 ঘন্টার আলোচনা শুনতে হবে হাক্কানি আলেমদের। তাহলে কিতাব বিশ্বাসের যে বিষয়টা আছে ওইটা পূর্ণতা পাবে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, শুধু আমি ধারণাটা দিচ্ছি কিভাবে বিশ্বাস করতে হবে আর কেন বিশ্বাস করতে হবে, এটা কোরআন বলবে, আমি বলবো না। সূরা বাকারা। মন আমার দিকে দেন ভাই সাহেব, বাইরে মন দেন না। যে কজন আছেন এর চেয়ে বেশি শ্রোতা আমার লাগবে না। আমার শ্রোতা বেশি লাগে না। শ্রোতা যদি ভালো শ্রোতা হয়, আদর্শ শ্রোতা হয়, অশোনা শ্রোতা হয়, কোরআন হাদিস শোনা শ্রোতা হয়, আমার শ্রোতা বেশি লাগে না। সূরা বাকারার 1ম পৃষ্ঠা আছে। আপনারা যারা কোরআন পড়েন, অনেকে আছেন এখানে কোরআন পড়েন, আমি তো চেহারা দেখলে বুঝতে পারি এই এলাকার বহু মানুষ পরিচিত আমার, হয়তো সবাইকে চিনি আর সম্ভব না আমার পক্ষে। এরপরেও বলছি যে বহু মানুষকে চিনি, প্রতিদিন আপনারা কোরআন পড়েন।
পড়বেন। যেদিন মৃত্যু হবে ওদিনও যেন কোরআনের তেলাওয়াতটা নিজে নিজে করতে পারেন। ইনশাআল্লাহ বলেন, বলুন না ইনশাআল্লাহ। তবে তো ভালো মানুষ হিসেবে আপনি কবরে গেলেন। যেদিন মরবেন, ধরুন মাগরিব বাদ ইন্তেকাল হলো, ওদিন ফজর বাদ যেন আপনার কোরআন তেলাওয়াতটা থাকে। মরে যাবার পরে কে কোরআন শরীফ পড়ে দিল আর দিল না, ডন কেয়ার। তোরা পড়ে দিলেও কবরে ভালো থাকবো, না পড়ে দিলেও ইনশাআল্লাহ ভালো থাকবো। আমার যেটুকু পড়ে যাবার দরকার সেটুকু আমি পড়ে সঙ্গে করে কাফনের কাপড়ের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছি। যাক, তো যারা কোরআন শরীফ পড়েন তারা জানেন সূরা বাকারার প্রথম পৃষ্ঠা। একটুক্ষণ পড়ি আমি, কি আছে যারা প্রতিদিন পড়েন একটু বুঝতে পারবেন। আলিফ লাম মিম, একটু টেনে পড়লে ভালো হতো। আলিফ লাম মিম, তারপর লাটা আর টানতে হবে না। লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি, তারপর এই তো অনেকে পড়তে পারে হুদাল লিল মুত্তাকিন, তারপর এবার ভয় লাগতেছে কি জানি কি হবে তা ঠিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله أكبر। সবাই বলেন, বলতে পারবা এই শেষ যে আয়াতটা পড়লাম কয় নম্বর আয়াত সূরা বাকারা? পারবা বন্ধু? পারবা না। প্রথম পৃষ্ঠা আছে তো, প্রথম সূরা বাকারার প্রথম পৃষ্ঠাটা শেষ করলাম। পরের পৃষ্ঠায় গেলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনারা তো পড়ে কিছু বুঝতে পারেন না, সমস্যাটা এই জায়গায়। ব্যাখ্যা না, অন্তত মানেটা বুঝতো তো, সেও তো বোঝেন না। والذين يؤمنون بما أنزل إليك, মহান আল্লাহ জানিয়েছেন আর যারা বিশ্বাস করে আপনার উপরে নাযিল হওয়া কিতাবকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যারা বিশ্বাস করে আপনার উপরে নাযিল হওয়া কিতাবকে। ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা বিশ্বাস করছে এবং করবে, করছে এবং করবে। বুঝা যায়নি? আমরা এখন করছি আর আমাদের পরে যারা আসবে তারা কি? হ্যাঁ, এই জন্য এমন একটা শব্দ দিয়েছেন আল্লাহ যাতে বর্তমান আছে এবং ভবিষ্যৎ আছে। একটু বুঝে নেন। ওয়াল্লাযীনা, এবং যারা ইউমিনুনা বিশ্বাস করে এবং করবে, করছে এবং করবে। আমরা যেন বললাম কিসের উপরে? আল্লাহ বললেন বিমা উনজিলা ইলাইকা, ও নবী যে কিতাব আপনার উপরে নাযিল হয়েছে ওই কিতাবকে যারা বিশ্বাস করছে এবং করবে। বিশ্বাসটা কি মর্মে হবে? আর কিছু বলতে পারেন ওখানে নেই, ওই আয়াতে নেই তো। বিশ্বাসটা এই মর্মে হবে যে এই কিতাব আল্লাহ নাযিল করেছেন। কেমন বিশ্বাস হবে? কোন কিতাব? আর শুরুতে কি আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন, এটা এমন কিতাব যেখানে কোনো there is no doubt in this book, কোনো সন্দেহ এই কিতাবে কেন নেই? মানুষ যেটা বানায়, মানুষ যেটা রচনা করে, মানুষ যেটা লেখে, তার ভিতরে সন্দেহ থাকতে পারে।
এটা যিনি নাযিল করেছেন তিনি রব্বুল আলামিন। এটা যিনি নাযিল করেছেন তিনি আকাশ আর জমিনের স্রষ্টা, তিনি আসমান আর জমিনের মালিক, সব কিছুই তার কুদরতি কবজায়। এ কোরআন যিনি নাযিল করেছেন, এ কোরআনুল কারীম হলো তারই কালাম। আর একটু মন খুলে, সন্দেহ নেই এই জন্য এটা মানুষের কথা নয়, সন্দেহ নেই এই জন্যে এইটা মানুষের রচনা করিনি, সন্দেহ নেই এই জন্যে এটা সায়েন্টিস্টরা বানায়নি, এটা মহাকাশ বিজ্ঞানীরা বানায়নি, এটা পদার্থ বিজ্ঞানীরা বানায়নি, এটা পৃথিবীর স্কলাররা লিখেনি। এটা কে নাযিল করেছেন? জোরে বলো। এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফি। কেউ যদি বিশ্বাস করে এতে সন্দেহ আছে, 3 নম্বর বিশ্বাসে ঘাটতি থাকার কারণে ওর ঈমান চলে যাবে। আমি কি বোঝাতে পারছি? এই কোরআনের আলোচনা করতে করতে হঠাৎ ঈমানের 6 বিষয় হতে গেলাম কেন? কেউ যদি কোরআনের কোনো আয়াত নিয়ে সন্দেহ করে যে এইটা মানুষের তৈরি করা হতে পারে, ওর ঈমান বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। পারতেছেন একটু একটু? এবার একটু একটু মাথায় যাচ্ছে। ঠান্ডা লাগতেছে বিরাট। ঢাকার কিছু আছে এটা?